একটু ভাবুন তো, আপনি আপনার বন্ধুকে জঙ্গলে নিয়ে জবাই করে তার শরীর থেকে গোস্তগুলো খসিয়ে বারবিকিউ করে খেলেন। একজন মানুষ হিসেবে এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, একটা সাধারণ ঝগড়া আর মুরগির খামারে সামান্য বাকবিতণ্ডা, কিন্তু সেই তুচ্ছ ঝগড়ার পরিণতি এতটা ভয়ঙ্কর হতে পারে কেউ কল্পনাও করতে পারেনি। কি ঘটেছিল আসলে সেই দিন, চলুন জেনে আসি। মাটি দিতে হয়, জানাজা পড়তে হয়, তো কিছু পেল না আমার ছেলেটা। বলছে এখানে জব করছি, এখানে মাংসগুলা খেয়ে ফেলছে, মাংসটা দিয়ে দিব, দেখেন। হাই, আমি ইরফান, আসছি আপনাদেরকে মার্ডার ক্রাইম স্টোরি শোনাতে। চলেন শুরু থেকে শুরু করি। সালটা ছিল 2023। মাত্র 19 বছর বয়সী একটা নম্র ভদ্র ছেলে, নাম শিবলি সাদিক হৃদয়, চট্টগ্রাম রাউজানের কদলপুর ইউনিয়নের একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা গাড়ি চালাতেন, সংসারে ছিল অভাব, তাই লেখাপড়ার পাশাপাশি হৃদয় একটি মুরগির ফার্মে ম্যানেজার হিসেবে কাজ করতেন। কিন্তু সেই খামারই একদিন অন্যদের দায়িত্বহীনতা ও দেরি করে আসা নিয়ে হয়ে গেল এক বাকবিতণ্ডা। আর সেই ঝগড়াই ডেকে আনলো তার জীবনের সব থেকে ভয়ঙ্কর অধ্যায়। দিনটা ছিল আগস্ট মাসের 28 তারিখ। কয়েকজন বন্ধু মিলে হৃদয়কে কিডন্যাপ করে নিয়ে যায় পাহাড়ি এক জঙ্গলে। ঠিক তারপর দিন 29শে আগস্ট তার সহকর্মী বন্ধুরা মিলে একটা ভদ্র ছেলে শিবলি সাদিক হৃদয়কে গলা কেটে হত্যা করে ফেলে। এরপর যা ঘটলো তা শুনলে আপনার পশম দাঁড়িয়ে যাবে। হৃদয়ের মরদেহ থেকে হাত, পা ও মাথা কুপিয়ে কুপিয়ে কাটা হলো। এভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা করে করে পাহাড়ের বিভিন্ন জায়গায় জায়গায় মাটি চাপা দিয়ে রাখলো। ওরা কত বড় নিষ্ঠুর একবার চিন্তা করেন। ছেলেটাকে হত্যা করার পরেও ওরা তার বাবার কাছ থেকে মুক্তিপণ দাবি করতে লাগলো। আর এদিকে অসহায় বাবা 2 লাখ টাকা দিয়ে আসলো একজন ব্যক্তির হাতে, এই আশায় যে আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। কিন্তু ছেলেটাও বড্ড অভিমান করে আর কোনোদিন বাবার কোলে ফেরেনি, কারণ টাকা দেওয়ার আগেই তাকে তার বন্ধুরা ভালোবাসা দিয়ে ফোন করে ফেলেছিল। অতঃপর টানা 14 দিন যাবৎ চলল তল্লাশি। শেষে পুলিশ পৌঁছালো রাঙামাটির দুর্গম পাহাড়ে। অতঃপর পুলিশ যা দেখতে পেল তাতে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারা দেখতে পেল একটা গর্তের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিবলি সাদিক হৃদয়ের ছিন্ন বিচ্ছিন্ন দেহ। পিতামাতা তাকে চিনতে পারলো ছেঁড়া প্যান্ট ও জামা দেখে। আর ঠিক তখনই ঘটলো সব থেকে বড় নাটকীয় ঘটনা। প্রধান হত্যাকারী উমং চিং মারমাকে পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছিল, কিন্তু ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি আটকে রেখে জানোয়ারটাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলে। তদন্ত থামেনি। ঠিক 1 মাস পরে গ্রেপ্তার হয় আরো 2 জন হত্যাকারী, উচিংথোয়াই মারমা ও কেশায়ং চৌধুরী। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরো একটি তথ্য, মরদেহ যাতে শনাক্ত না করা যায় সেজন্য শরীর থেকে গোস্তগুলো খুলে ফেলা হয়েছিল। তবে হ্যাঁ, আমরা যে জেনে আসছি তারা হৃদয়কে হত্যা করে তার গোস্ত খেয়েছিল, এই তথ্য ভিত্তিহীন, যার কোনো প্রমাণ মেলেনি। মানুষ ভালো, আবার মানুষ কতটা হিংস্র সেটা আজকে অবশ্যই বুঝতে পারছি। তো বন্ধু, স্টোরি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহস দাও, আর অবশ্যই চ্যানেলটা ঘুরে আসো। দেখা হবে পরের ভিডিওতে।